লাভ ক্ষতির যে কোয়েশ্চেনটা দিয়েছে, বলা হয়েছে কি টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 44% লাভ হবে কটা জিনিস বিক্রি, মানে ওই যে টাকায় আমরা, সেই টাকাটা আমরা জানি না কত টাকা হবে, আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। যে টাকায় আমি 12খানা জিনিস বিক্রি করছি, আমাকে সেই টাকাতেই কতগুলো জিনিস বিক্রি করলে, মানে সেই কতগুলোটা হয়তো আমাকে খুঁজে বার করতে হবে এখন, সেই টাকাতেই কতগুলো জিনিস বিক্রি করলে আমাদের লাভটা বলে দিয়েছে 44%। মানে ছবিটা পরিষ্কার আছে কি? আমাদেরকে দেখতে চেয়েছে যে টাকায় কত, মানে 12টা জিনিস বিক্রি করা হয়েছে, এই 12খানা জিনিস বিক্রি করে দেখা গেছে যে 4% ক্ষতি হয়েছে। এখন ওই সেম টাকাতেই, ওই একই টাকাতেই কিন্তু কতগুলো জিনিস বিক্রি করতে হবে সেটা আমাদের বার করতে হবে নিজেদেরকে। বিক্রি করলে বলেছে 44% লাভ, 44% লাভ। প্রবলেমটা ছবি পরিষ্কার আছে? তোরা একটু আমার নিয়ে থেকে বল। মানে যে প্রশ্নটাকে যেভাবে করতে দিয়েছে, মানে যে টাকাতে বিক্রি করেছিলাম 12খানা জিনিস, সেই টাকাতেই কতগুলো জিনিস বিক্রি করবো, যার জন্য লাভটা আমার ওই 44% এসে দাঁড়াবে। এই যে এইটা, এটা অব্দি বুঝতে কারো কোনো অসুবিধা নেই? এবার তাহলে অঙ্কটা যেভাবে আমি অ্যাপ্রোচ করেছি সেই রকম ভাবেই সিম্পল আমি বলতে থাকছি। যে ধরি আমরা 12টা জিনিস যে কেনা হয়েছে, তো 12টা জিনিস যদি ডাইরেক্ট করতেই আমাদের প্রবলেম ভুগতে হবে, তো তার জন্য করে লাভ নেই। মানে জিনিস প্রতি, মানে প্রতি জিনিসটা, মানে একটা জিনিসের দাম দেওয়া হবে, 12টা জিনিসের দাম 12 ইন্টু সেটা হবে। যেমন আমি যদি বলি একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টা পেনের দাম কত হবে? 5×10=50। ঠিক সেরকম ভাবে আমি প্রতি জিনিসের জন্য একটা দাম ধরি, ধরি প্রতিটি জিনিসের দাম প্রতিটি জিনিসের দাম x টাকা। তাহলে 12টা জিনিসের দাম কত হবে? 12 ইন্টু এক্স, তার মানে 12x টাকা হবে। এটা কি? ওই জিনিসগুলো কেনার জন্য যে ক্রয় মূল্য হচ্ছে সেইটা, বোঝা গেল? এটা কিন্তু বিক্রয় মূল্য নয়, ওই জিনিসগুলো কেনার জন্য যে ক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে এইটা। মানে x টাকায় একটা জিনিস কিনেছিলাম, তাই তো? তাহলে 12টা জিনিস কত টাকা নেবে? 12x টাকা নেবে। এবার সেই 12x টাকায় কিনে যখনই বিক্রি করতে গেল, বিক্রি করার পরে দেখা গেল যে 4% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সেটাই আমরা ওখানে আমাদের সেই নিয়মটা বার করব ক্ষতি হওয়ার জন্য। তাহলে 4% বিক্রি করে, 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য হয়, সে একদম ক্ষতি মানে কি হবে? মাইনাস হবে। ক্রয় মূল্য কত? 12x, তাহলে 12x থেকে মাইনাস যাবে 12x ইন্টু 4%, 4/100। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? কোনো অসুবিধা? সেটাকেই সিম্পল এবার ক্যালকুলেট। হ্যাঁ, 4 দেখতে পাচ্ছিস, 4 দিয়ে 100কে কেটে যাচ্ছে, 4×5=100, তার মানে 25 লসাগু, মানে নিচে 25, এদিকে 25, 12 নিচে কেউ নেই তো, তার মানে 25 সাথে 12 ডাইরেক্ট গুণ, এর সাথে 12 ডাইরেক্ট গুণ করলে 300 হয়। 300x মাইনাস 12 12, আর x 12x তাহলে পড়ে আছে। 300x থেকে 12x বাদ দিলে কত হয়? 288x। এগুলো সব ছোটবেলার ক্যালকুলেশন, বুঝতেই পারছিস আশা করি। তার মানে 12টা জিনিস বিক্রি করে এখন বিক্রয় মূল্য কত? এত টাকা বেরিয়েছে। তার মানে প্রত্যেক, মানে আমি যদি বলি
12টা জিনিস এই এত টাকায় বিক্রি করা হয়েছিল, এখন আমাদের হাতের কাছে এসে গেছে, নাকি না? তার মানে 12টা জিনিস এত টাকায় বিক্রি করা হয়েছিল। এবার তার মানে এই এত টাকাতেই ওই নেক্সট কাজটা করা, এই এত টাকাতেই কটা জিনিস বিক্রি করলে বলেছে 44% লাভ হবে। কিন্তু আমরা জানতামই না ওটার ক্রয় মূল্য কি, একই না? কটা জিনিস যে বিক্রি করা হয়েছে তার কি ক্রয় মূল্য আমরা জানি? আমাকে তো খালি বলেছে বিক্রয় মূল্যটা সেম হবে, তাই ওটাই আমি ধরে নিলাম। আর আবার ধরি একই বিক্রয় মূল্যে %44 লাভের জন্য জিনিসগুলোর ক্রয় মূল্য বাই টাকা ধরে নিলাম। ক্রয় মূল্য মানে নিশ্চয়ই টাকাতেই বেরোবে। তাহলে এবার 44% যে লাভ হবে ক্রয় মূল্যের উপরে, সেটাকে কতর উপর, সেটা তাহলে কি হতে হবে? এই ওয়াই এর ওপর যদি আমরা 44% লাভ ফেলে দিই, সেটা তাহলে কিসের সাথে সমান হবে বল? এটা তোদেরকে প্রশ্ন। ওয়াই এর ওপর যে 44% লাভের যে আমরা নিয়ম ফেলবো, এটা তাহলে কিসের সাথে সমান হবে? যে বিক্রয় মূল্যটা, মানে এই যে ওয়াই টাকায় যে ক্রয় মূল্য বলেছি তার উপর 44% লাভটা, এটাকে কি কি হবে তাহলে? 44% লাভ হবে, অর্থাৎ মানে কি বিক্রয় মূল্যের উপর এটা এফেক্ট ফেলবে না। তাই ওটা শর্তানুসারে আমরা লিখবো, হ্যাঁ ওয়াই এর উপর যে 44%টা, ওয়াই প্লাস ওয়াই ইন্টু 44/100, সেটা কত কত সাথে সমান হবে? ওই যেটাকে আমরা কি ধরেছিলাম, ওই একই টাকায় বিক্রি করবে বলেছিলাম, এই 288x/25 টাকা, এই সেটার সাথেই এই বিক্রয় মূল্যটাকে সেম রাখতে বলেছে। দেখ টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটা জিনিস বিক্রি করে 44%, সেই টাকাটাই হয়ে যাচ্ছে আমাদের, যেটা বার করে নিয়েছি 288x/, কত 25। এবার এটাকে একটু ছোট্ট করে একটু ক্যালকুলেশনটা করলাম, 4×11 = 44, 4×25 = 100, 25 লসাগু, 25y, y এর নিচে কেউ নেই তাহলে 25y হবে, আর ওখানে 25 থেকে 25 তাই 11y, এখানে 11y 288x/25, 25 কেটে গেল নিচে, কি দাঁড়ায় এখন? y-টাকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করবো, তাই ঘাবড়ানোর কিছু নেই যে এখানে x চলে এসছে y চলে এসছে তাহলে কি এখানে রৈখিক সমীকরণ আসবে নাকি, আবার সেই অপনয়ন তুলনামূলক নাকি, না না, সব কিছু। 25 যোগ করলে কত হয়? 36y সমান 288x। 36টাকে নিচে গুণ ছিল এখানে, পাঠিয়ে দিয়ে ওইখানে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 36 আছে উপরে কত 288x, 36 দিয়ে 288 কত দিয়ে যায়, 8 দিতে, 6 × 8 = 48, 8 আর 4 3 × 24 আর 4 28, তাহলে কত এলো 8x। 8x যদি ক্রয় মূল্য হয়, আমরা কি ধরেছিলাম ক্রয় মূল্য কত, টোটাল কস্ট প্রাইস কত দাঁড়ালো প্রতিটা জিনিসের, কত ধরেছিলাম আমরা, x টাকা। হ্যাঁ, এখন এটা কত এসেছে টোটাল ওই 44% লাভের জন্য? হ্যাঁ, তার মানে তাহলে কতগুলো জিনিস বিক্রি করা হয়েছে, মানে কতগুলো জিনিস বিক্রি করা হয়েছে ওটা তো মূল্য দিয়ে বললি। হ্যাঁ 8x/x, তার মানে ওইটা দিয়ে ভাগ করে দিলাম, মানে ধরে নি ওই 6টা পেনের দাম 10 টাকা, মানে ধরে নে 10 টাকা প্রতি পেন, তোর খরচ হয়েছে 60 টাকা, তাহলে তুই ক টাকা পেন কিনেছিস, 60কে 10 দিয়ে ভাগ করতিস। আমি বলেছি প্রতিটা পেনের দাম 10 টাকা, তুই 60 টাকা খরচ করে এসেছিস, তার মানে তোর কাছে কটা পেন কেনা হয়েছে, ওইটাই এখানে ফেলেছি। 8x টাকা খরচ হয়েছে, প্রত্যেকটা খরচ ছিল x টাকা, তার মানে কটা কেনা হয়েছে 8টা।
এই তো সেটাই হলো, জিনিস বিক্রি করা হবে 8টা, 44% লাভের জন্য। ব্যাস, প্রশ্ন শেষ। এই ছিল আমাদের জিনিস। এক্স টাকা ও দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়। থ্রি এক্স টাকা। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? কেন করলাম 1x মানে সিম্পল এক্স আর 3x? কোনো অসুবিধা? কারণ বলে দিয়েছে 1:3, সারি দুটোর উৎপাদনের অনুপাত বলেই দিয়েছে 1:3। এটা বুঝতে কারোর অসুবিধা নেই তো? কারণ প্রথমটা বলে দিয়েছে 1, আর তারপরেরটা বলে দিয়েছে 3, তার মানে অনুপাতের হিসাবে দাঁড়ায়, তাহলে প্রথমটা হবে এক্স, তারপরেরটা হবে 3 × x, তাহলে 3x। ব্যাস, ওইটাই ওটাই ফেলেছি জাস্ট। তার মানে যে শাড়ি দুটো যে উৎপাদন করা হয়েছিল, প্রথমটার জন্য উৎপাদন ব্যয় x টাকা দাঁড়ালো, দ্বিতীয়টার জন্য উৎপাদন ব্যয় 3x টাকা দাঁড়ালো। বলা হয়েছে প্রথমটাতে 15% লাভ, দ্বিতীয়টাতে 20% লাভে তিনি বিক্রি করে, এবং তার লাভ বলে দিয়েছে কতটা। তার মানে তোকে যদি শুধু লাভ বলে দেয়, তাহলে কি আর অত ঝামেলা করতে যাবি? শুধু লাভটাকে পার্সেন্ট দিয়েই লিখে দিল। মানে কোয়েশ্চেনটা কতটা ইজি দেয়। তাহলে প্রথম সারি বিক্রি করে লাভ, প্রথম সারি বিক্রি করে লাভ হয় খালি পার্সেন্টটুকু, মানে ওটা প্লাস ওটা ইন্টু 15/100, ওটা যদি করতে যাস ওটাতেও হবে। মেন কথা হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু আমাদের অত বড় করতে হবে না, আমরা ইজিলি করবো। 15% লাভ বলেছে, কত? এক্স টাকার ওপর 15% মানে এক্স ইন্টু 15/100, সিম্পল, এত টাকা লাভটা। সিম্পল, জাস্ট এইভাবে ফেললাম। এটা বুঝতে কারোর অসুবিধা নেই। তোরা চাইলে এই 15x/100 এরকম ভাবে রেখে দিতে পারিস, পরে কাজে লাগবে, কারণ বলে দেবো। এবার দ্বিতীয় সারি বিক্রি করে এবার লাভ হবে। তাহলে দ্বিতীয় সারিটা বিক্রি করে লাভ হবে। পল্লবী এই অঙ্কটা করেছে, কিন্তু ঠিক ছিল, দেখতে পাচ্ছিস, কিন্তু আইডিয়া চলে আসছে। 20% লাভ হবে বলেছে, তাহলে কত? 3x টাকার উপরে, তাহলে 3x এর 20% মানে 3x ইন্টু 3/100। দেখ, একটা সেই ম্যাচিং জিনিস আছে, আমরা লাভ বার করতাম ঠিকই, ওই এক্স এর সাথে এক্সটাকে অ্যাড করে তার 15/100 এরকম ভাবে বার করতাম, খালি ওই লাভটুকুই বলেছে তাই ওই প্লাসটা আমরা দিই। কেবল লাভ নিয়েই বলতে চেয়েছি, তাই আমাদেরকে আর এক্সট্রা ডিটেলস দেওয়ার দরকার নেই, শুধু লাভটুকু লিখলেই হবে। এটাকেও কাটাকুটি করার দরকার নেই, একবারে ডাইরেক্ট গুণ করে দিই। 3×60x/100, নিচে লসাগুটা সেম রাখ। মাইকটা অফ কর। এবার তাহলে কি বলে দিয়েছে, মোট লাভ হয় 262.50 টাকা। শর্তানুসারে কি দাঁড়াবে? প্রথম লাভটা হয়েছিল 15x/100, দ্বিতীয় লাভটা হয়েছিল 60x/100। এটা সমান কত হবে? ওই 262.50। ঠিক আছে, বোঝা গেছে এবার? কালিয়া বোঝা গেল? এই ছিল জিনিস, লাভটা আমি সেটাই বলেছিলাম, আমরা ওইভাবেও বার করতে পারি। মানে আমি বলতে চাইছি এক্স প্লাস এক্স ইন্টু 15/100 এইভাবে করে, আবার 3x প্লাস 3x ইন্টু 20/100 এইভাবে এইভাবে অ্যাপ্রোচে বলেছিলাম। তো লাস্টে তো সবার থেকে আবার এদেরকে যোগ করার পরে ওই এক্স আর 3xটাও তো আমার মাইনাসই হয়ে যেত, একই না? তার জন্য পড়ে থাকতো কি, এই এক্সও কেটে যাচ্ছে, এই 3xও কেটে যাচ্ছে, পড়ে থাকছে কারা? খালি এইটুকু। দেখ, আমি ওদেরকে এন্ট্রি মেরেছি খালি। এবার বোঝা গেল?
মানে তুই এই বড়টাও করতিস, এই যে সাইডে ছোট্ট করে লিখলাম, এই বড়টাও করে এখানেই আসতিস, বুঝতে পারলি? আর এটা হচ্ছে একবারে ডাইরেক্ট ফেলে। আর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার খালি কোয়েশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি, তাহলে দেখ, তাহলেই হয়ে গেল সব। 100 লসাগু আছে, সিম্পল। 100 লসাগু, প্রত্যেকটা নিচে চলে এলো 100। 15, 100 কে 100 তার মানে উপরে লবে যা ছিল তাই সেম থাকবে। 262.50, তাহলে দশমিকটা তুললে কগড় আগে আছে, দুগড় আগে। এর নিচে চলে আসবে 100, আর নিচে নিচে 100 তাহলে কেটে যায়। তাহলে 60 আর 15 যোগ করলে কত হয়? 75x সমান 262.50, মানে 26,250। গুণ ছিল, গুণটা দিকে গেলে ভাগ হয়ে যাবে, নিচে 75 চলে এলো, 26,250। 25 দিয়ে কেটে দেখ, 3 25 75 হয়। 25 দিয়ে এটা কাটলে কত আছে? 25 থেকে 25, 125। এক হলো 12, হচ্ছে না, দুখানা নামাতে হলো, তাই একটা শূন্য বসবে। 5 25 125, আর একটা শূন্য। আবার 3কে দিয়ে 1050, কত দিয়ে যায়? 3 9, 15, 3 5 15, 350 টাকা। তাহলে x সমান কত বেরোবে? 350। বোঝা গেল? তাহলে দেখ, প্রথম সারির উৎপাদন ব্যয় কত হবে? ওই x এর জায়গায় খালি ভ্যালুগুলো বসিয়ে দেবো। প্রথম সারির জন্য x টাকাই ছিল, হ্যাঁ কি না? তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত? 350 টাকা। আর দ্বিতীয় সারির উৎপাদন কি হবে? 3x টাকা বলেছে, তাহলে 3 ইন্টু 350, হ্যাঁ কি না? 3x টাকা বলেছে তো, তাহলে 3 ইন্টু 350 হবে। 3 ইন্টু 350 মানে কত হয়? গুণটা কর, বল গুণটা করে কত আসছে? দেখ বোঝা গেল কিনা।